আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উযযা বিহি। সিয়াম একমাত্র গোলাম আমার জন্যই পালন করে। আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি, রোজা আমার। আল্লাহ তাআলা বলেন নাই নামাজ আমার, যাকাত আমার, হজ আমার, দান খয়রাত আমার। তবে ওইগুলো আমরা করি আল্লাহর খুশির জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন সম্পর্কে বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে একমাত্র আমার। ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজেই দেব আমার বান্দাকে। আও উযযা বিহি, আমার মন যতই চাই ততই আমার বান্দাদেরকে আমি দিব। কারণ সিয়াম হচ্ছে একমাত্র আমার জন্য। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা সিয়াম যারা পালন করে, রোজা যারা রাখে, একমাত্র কার খুশির জন্য রাখে? আল্লাহর খুশির জন্য রাখে। এমন কোনো পাগল নেই যে সুবহে সাদিকের সময় থেকে নিয়ে সূর্যাস্ত রাগ পর্যন্ত পানাহার থেকে এমনিতেই বিরত থাকবে। এমন কোনো পাগল আছে নাকি? এমন কোনো পাগল নাই যে সেই ফজরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার মুক্ত থাকবে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে। এমন কোনো পাগলও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্যই। আমি আল্লাহ তাআলা খাই না, পান করি না। আমার খাবারের প্রয়োজন নাই, পানিরও প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। যদিও সময় অল্প, সেই অল্প সময়ের মধ্যে বান্দার সাথে আমার একটু মিল হয়ে যায়। আমার হুকুম পালন করার জন্য বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ পানাহার থেকে মুক্ত থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না। আমার বান্দা বান্দিরা যারা আমার খুশির জন্য সিয়াম পালন করে, আমার ওই বান্দা বান্দিরাও ততক্ষণ পর্যন্ত কিছুই মুখে দেয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই রোজার প্রতিদান আমি নিজেই দেব আমার বান্দাদেরকে। ওই নামাজের প্রতিদান, হজ, যাকাত, দান খয়রাত, ভালো ভালো কাজ কর্ম যে যেটাই করুক না কেন, প্রত্যেকটি কাজের বদলা আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে বন্টন করাই। প্রত্যেকটি কাজের নেকি ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দেওয়ায়। একমাত্র রোজা, শুধুমাত্র রোজা তথা সিয়াম, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই, নিজ কুদরতি হাতেই তার বান্দাদেরকে দিতে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি তো আমরাই। যারা সিয়াম পালন করছে, রোজা পালন করছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর খুশির জন্য যারা সিয়াম পালন করছে, অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা হ্যাপি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনকারীদের সম্পর্কে আরো কথা বলেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যারা সিয়াম পালনকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমাদানুল মুবারক মাসের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সব জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে নেকি কামাই করার জন্য ঈমানের সাথে লাইলাতুল কদর তালাশ করবে, উদযাপন করবে, লাইলাতুল কদরে কিয়াম করবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দীদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দেবে। গুনাহ মাফ অর্থাৎ গুনাহ থেকে পবিত্র করে দিবেন। এখানে একটি বিষয় আপনাদের
জানার উদ্দেশ্যে বলতেছি, সেটি হচ্ছে যে বান্দার শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। কোন গুনাহ? শিরকের গুনাহ মাফ হবে না। পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে রেখেছে। অনেক সন্তান আছে পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে গলায় ধাক্কা দেয়, পিতামাতাকে বুড়া পর্যন্ত বলতে ছাড়ে না। ঠিক না বেঠিক? এমন নাফরমান, এমন কুলাঙ্গার, এমন পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য ক্ষমা নাই, তাদের জন্য ক্ষমা নাই। আর এক শ্রেণীর মানুষ যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খায়, আত্মসাৎ করে, এমন ব্যক্তিদের ক্ষমা নাই। ক্ষমা আছে তখন যদি ওই পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার কাছ থেকে মাপ নিতে পারে। পিতামাতার কাছ থেকে যদি মাপ নিতে পারে, পিতামাতা যদি হাসি খুশি মনে মাফ করে দেয়, ঠিক আছে বাবা, তুমি তো আমার সন্তান, অপরাধ করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম। মায়ের এই মাফটা মন থেকে, অন্তর থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং কেউ যদি কার সম্পদ আত্মসাৎ করে থাকে, যার সম্পদ তার কাছে আছে, ওই সম্পদ তাকে ফেরত দিতে হবে, তারপরে তার কাছ থেকে মাপ নিতে হবে। আর শিরকের গুনাহটা ভিন্ন। ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সব বাড়ির উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সিয়াম পালনকারীদের জন্য বিশেষ একটি মুহূর্তের কথা বলেছেন। যারা সিয়াম পালনকারী হয়, সেই সকাল থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত মানুষ না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে এক প্রকার আঠালো পদার্থ তৈরি হয়, এক প্রকার আঠালো পদার্থ তৈরি হয়। মুখটা একটু আঠা আঠা হয়ে যায়, মুখের মধ্যে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সিয়াম পালনকারী বান্দা বান্দীদের মুখের মধ্যে যে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, ওই দুর্গন্ধটা মানুষের কাছে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও মুখের দুর্গন্ধটা অনেক দামি। মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা মিশকে আম্বরের চাইতে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিয়াম পালনকারীদের জন্য আরো ইরশাদ ফরমাইছেন, সিয়াম পালনকারীর জন্য জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা 1816 নম্বর হাদিস, বাবুস সিয়াম, রোজার বাব, রোজা অধ্যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় যারা সিয়াম পালনকারী হবে, তাদের সিয়াম যদি আমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সিয়াম পালন হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাক দিবেন, ওহে আমার দুনিয়ায় বান্দা বান্দীরা যারা ছিলা, সিয়াম পালন করেছো, সারাটা দিন না খেয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করেছো, আমি যে বিধান দিয়েছি, আমি যে আইন দিয়েছিলাম, সেই বিধান, সেই আইনকে শ্রদ্ধার সাথে পালন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছো। তুমি যদি কোথাও খানাপিনা করতে, রোজা যদি তুমি ভঙ্গ করে দিতে, রোজা না রাখতে, কোথাও যদি খানাপিনা করতে, কেউ তোমাকে চড় থাপ্পড় মারতো না? মারতো নাকি? কেউ যদি সিয়াম পালন না করে, ফেরেশতারা এসে চড় থাপ্পড় মারে নাকি? ফেরেশতারাও মারে না। কারণ আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছে করলে আমার হুকুম পালন করবে, না মন চাইলে না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সিয়াম পালনকারী বান্দা বান্দীরা কোথায় তোমরা রয়েছ? সমস্ত রোজাদার সিয়াম পালনকারী বান্দা বান্দীরা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা বান্দীরা যাও, তোমরা সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে যেমন কয়েকটি গেট আছে, স্পেশাল গেট যদি একটা থাকে, যে এই গেট দিয়ে শুধুমাত্র দানশীল ব্যক্তিরা প্রবেশ করবে,
তাহলে অন্য কেউ কি ওই গেট দ্বার প্রবেশ করার এই সুযোগ পাবে? সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই দরজা দিয়ে সিয়াম পালনকারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেবেন, আল্লাহ তাআলা নিজেই অনুমতি দিবেন, যাও ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ওই সিয়াম পালনকারীগণ জান্নাতের সেই দরজা দিয়ে যখন যেতে থাকবে অটো ভাবে জান্নাতের দরজাটা লক হয়ে যাবে। কোনো বেরোজাদার ব্যক্তি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীদের জন্য এমন মর্যাদার সুযোগ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় যারা কষ্ট করেছো, সিয়াম পালন করেছো, রাত্রিকালীন সময় তারাবির সালাত আদায় করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছো, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে ওই সিয়াম তথা রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, রব্বুল আলামিন আমি রোজা, তোমার গোলাম সিয়াম পালন করেছে, সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত পানাহার মুক্ত থেকেছে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনা সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থেকেছে, মিথ্যা কথা বলা থেকে বিরত থেকেছে, রব্বুল আলামিন আমি রোজা, তোমার বান্দার জন্য আমার সুপারিশ কবুল করো। কে সুপারিশের জন্য বলবে? কে? রোজা বলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজা কথা বলতে পারবে নাকি? যে রোজাও কথা বলতে পারবে, কারণ সুযোগ কে করে দিবেন? আল্লাহ তাআলা। সেই সিয়াম বলবে, রব্বুল আলামিন তোমার গোলাম আমাকে পালন করেছেন। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার গোলাম রাত্রিকালীন সময় ঘুম থেকে বিরত থেকেছে, কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের সাথে তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করেছে, রব্বুল আলামিন আমি কোরআন তোমার বান্দার পক্ষে আমার সুপারিশ কবুল করো। সিয়ামের সুপারিশ কবুল করা হবে। কোরআন যখন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কোরআনের সুপারিশও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দা বান্দীদেরকে তিনি জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা সিয়াম পালন করবে না তাদের জন্য কি হবে? যারা সিয়াম পালন করলো, আল্লাহর বিধানকে সম্মান করলো, আল্লাহর বিধানকে শ্রদ্ধার সাথে পালন করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, যথাযথভাবে পালন করেছে, ওই সিয়াম ওই রোজা সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ করে ওই সিয়াম পালনকারীকে জান্নাত দিয়ে দিবেন। পক্ষান্তরে যারা সিয়াম পালন করে নাই, দিনের বেলায় খেয়েছে, বিভিন্ন জায়গায় উঠা বসা করেছে, চায়ের দোকানে বসে চা খেয়েছে, গল্প গুজব করেছে, সময় নষ্ট করেছে, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করেছে, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করে নাই, ভক্তি করে নাই, সম্মান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সেটি থেকেও তারা দূরে ছিল, সিয়াম পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন বেদনাদায়ক, কঠিন আযাব, কঠিন জাহান্নাম শাস্তির জায়গা নির্ধারণ করে রেখেছে। তারা জাহান্নামী হবে। কি হবে? তারা জাহান্নামী হবে। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই পরিষ্কার করতে চাই, যারা আল্লাহর বিধান মানতে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করে নাই, পালন করে নাই, মানে নাই, এমন বেরোজাদার বেনামাজি যদি আপনার বাবাও হয়, আপনার মাও হয়, আপনার 14 গোষ্ঠী হয়, তারপরেও তাদের মৃত্যুর পর তাদের জানাজার নামাজ পড়া যাবে? আস্তে যে বললেন কথা, জানাজার নামাজ পড়া যাবে? বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা
أنهم أصحاب الجحيم الله أكبر রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীগো কোন নবী এবং কোন ঈমানদারদের উচিত হবে না তার নিকটতম ব্যক্তিবর্গ তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন যদি মুশরিক অবস্থায় মারা যায় ফাসিকি অবস্থায় মারা যায় কুফরি অবস্থায় মারা যায় তাহলে তাদের জন্য নাজাতের দোয়া করা কোনো নবী এবং কোনো ঈমানদারদের জন্য উচিত হবে না ঘোষণাটি কার আল্লাহ সম্মানিত উপস্থিতি খেয়াল করুন আল্লাহর বিধান পালন না করলে কি শাস্তি হবে এটা একটা শাস্তি এরপরেও যদি কেউ তাদের জানাজায় উপস্থিত হয় মাটি দেয় এটা ওটা করে তাহলে যে করতে গেল সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো কিনা যে সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো কেন আল্লাহ নিষেধ করেছেন তারপরও সেটা করতে যাওয়া হলো সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আনন্দের মুহূর্তের সময় রেখে দিয়েছেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ইবনে মাজার বর্ণনা 1643 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন লিস-সাইমি ফারহাতুন ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আল্লাহর নবী বলেছেন যারা সিয়াম পালনকারী হবে তাদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত সুবহানাল্লাহ বলেন যারা সিয়াম পালনকারী হবে তাদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত একটি হচ্ছে ইফতারের সময় ওটার আরেকটি অর্থ হচ্ছে ঈদুল ফিতর তো ইফতারের সময় যেহেতু ঈদুল ফিতরেও রোজা খোলা হয় আর ইফতারের সময়ও রোজা খোলা হয় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত একটি হচ্ছে ইফতারের সময় আর একটি হচ্ছে বান্দার আল্লাহর সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ বলেন আমাদের সাক্ষাৎ আল্লাহর সাথে হোক এটা কি আমরা চাই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে আমরা কোনো ব্যক্তি যদি বলে আমি রোজা করেছি রোজা কি দেখতে পাওয়া যায় রোজা দেখতে পাওয়া যায় আল্লাহকে দেখতে পাওয়া যায় তারপর বিশ্বাস করি আল্লাহ একজন আছেন এই ওপরে বড় মানুষ কেউ থাকলে ছোট বাচ্চাদেরকে একটু সামলান তাহলে ওই সিয়াম দেখতে পাওয়া যায় না আল্লাহ তাআলাকেও দেখতে পাওয়া যায় না আমাদের শরীরের মধ্যে রক্ত আছে এটা কি দেখতে পাওয়া যায় না বিশ্বাস করি কি না ফুলের সুঘ্রাণ দেখতে পাওয়া যায় না ফুল হাতে নিই নাকের কাছে ধরি কত সুন্দর সুঘ্রাণ ওই সময় কি বলতে হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাকি সেই ফুলের সুঘ্রাণকে দিলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি বোঝানোর জন্য বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত একটা হচ্ছে ইফতারের সময় আর একটি হচ্ছে আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন কোন বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন যারা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দিবেন আল্লাহ তাআলা বলছেন ওজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা রব্বুল আলামিন বলছেন সেই দিন কত চেহারাগুলি উজ্জ্বলতা প্রকাশ পেয়ে যাবে এত সুন্দর চেহারা হবে দুনিয়াতে দেখতে দেখতে যে ব্যক্তিটি অতি কালো ছিল একেবারে কালো তারপরে ওই ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন জান্নাতে যারা যাবে আল্লাহর রাসূল বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য নিয়ে তারা জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যের অধিকারী করেছিলেন নাকি তাই বলে আমাদের নবীর চাইতে বেশি না সুবহানাল্লাহ বলেন যাদের চেয়েও সুন্দর তুমি প্রিয় নবী মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা সেই দিন কত মানুষের চেহারা উজ্জ্বলতা ছড়াতে থাকবে সেই উজ্জ্বলতা চেহারা এত সুন্দর হবে উজ্জ্বল হবে তারা জান্নাতি হবে ইলা রাব্বিহা নাযিরা ওই অবস্থায় তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে বলুন সুবহানাল্লাহ ওয়া ওজুহু
আল্লাহ তাআলা বলছেন সেই দিন কতক চেহারাগুলি কালো কুচকুচে কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। ওই কালো চেহারাগুলির যারা অধিকারী হবে তারা সবাই জাহান্নামী হবে। কালো চেহারা যারা হবে সেই দিন সবাই জাহান্নামী হবে। আর যাদের চেহারায় উজ্জ্বলতা ছড়াবে, যারা জান্নাতি হবে, তাদের চেহারার উজ্জ্বলতা এতই প্রকাশ পাবে যে উজ্জ্বলতা সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্য নিয়ে তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জান্নাতি হবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে জান্নাতি হবে। যারা জান্নাতি হবে ওই সমস্ত জান্নাতীদের চেহারা এত উজ্জ্বলতা ছড়াবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুররাম মুহাজ্জিরিন, আমরা ওযু করি, 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করি। আল্লাহর নবী বলেছেন ওযু করার কারণে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং হাসরের মাঠে ওই অবস্থা চেহারার উজ্জ্বলতা দেখে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন দোয়া কবুলের মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা কোন মাস? দোয়া কবুলের মাস। কি মাস? দোয়া কবুল তো অন্যান্য সময় হবে, কিন্তু স্পেশাল ভাবে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ বলুন। তিরমিজি শরীফের বর্ণনা 3598 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচারক, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 2 নাম্বার হলো সিয়াম পালনকারী ব্যক্তি, যখন ইফতারি সামনে নিয়ে বসে যায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহর নবী বলেছেন সিয়াম পালনকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মাজলুম ব্যক্তি, অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, কষ্ট দেওয়া হয়, অমানবিক আচরণ করা হয়, খারাপ আচরণ করা হয়, এমন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, নবীজি বলেছেন মাজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া ফেরত আসে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারি সামনে নিয়ে যখন বান্দা বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা দেখো আমার গোলামের সামনে প্লেটে এতগুলি খাবার রয়েছে, অনেকগুলি খাবার রয়েছে। আমার গোলাম ইচ্ছে করলে খাবারগুলি খেতে পারত, কিন্তু আমার গোলাম সামনে প্লেটে খাবার নিয়ে শুধু খাবারের দিকে তাকায় আছে, খুব শুধুই নাড়াচাড়া করতেছে। একটা মুহূর্তের জন্য মন চাই না আমার গোলামের যে একটা খাবারগুলি 5 মিনিট আগে মুখে দিয়ে দেবো। এমনটি কি মনে হয় নাকি? এমনটি মনে হয়? যারা সিয়াম পালনকারী হবে তারা সামনে প্লেটে খাবার নিয়ে বসে থাকবে ইফতারির পূর্ব মুহূর্তে, সেই খাবারের দিকে তাকিয়ে থাকবে। একটা খাবার পর্যন্ত মুখের মধ্যে যায় না যতক্ষণ পর্যন্ত সময় না হয়, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ কানে না আসে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিগুলো সিয়াম ইফতার করে না। ঠিক না ঠিক? ততক্ষণ পর্যন্ত ইফতার করে না। এখন তো ঘড়ি ঘন্টার সময়, এখন তো পাড়ায় পাড়ায় মাইক। আগে তো অনেক মাইক ছিল না, তারপর ঘড়ি ঘন্টাও ছিল না, একটা ইশারা ইঙ্গিত করা হতো, সেভাবে মানুষ ইফতার করতো। সম্মানিত উপস্থিতি, তো ইফতারি নিয়ে যখন বসে থাকে আল্লাহ তাআলা বলতে থাকেন আমার ফেরেশতারা দেখো আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে খলিফা পাঠাবো, এই পৃথিবীতে আমি আমার গোলামদেরকে আমি পাঠাবো, আমি মানুষ সৃষ্টি করব। তখন তোমরা বলেছিলে যে আল্লাহ তুমি এমন কি জাতি সৃষ্টি করবে, কি দরকার, আমরাই তো তোমার ফেরেশতা, তোমার গুণকীর্তন করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন যথেষ্ট কি, কতটুকু কি না কি সেটা তো আমি আল্লাহ জানি রে, তোরা আর কি জানবি।
আতাজালু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। তখন তারা বলল, আল্লাহ কি এমন জাতি সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করার জন্য ব্যস্ত রয়েছি, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা সে বিষয় সম্পর্কে অজ্ঞ। কি বলেন, ঠিক না ঠিক? ফেরেশতারা কি জানে? আল্লাহ যা জানে তাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা ওই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার ফেরেশতারা আমার বান্দার সামনে ইফতারের প্লেট নিয়ে বসে রয়েছে, এক পেট ক্ষুধা নিয়ে বসে আছে। এই মুহূর্তে তাদের পেটে কোনো ক্ষুধা নাই, একমাত্র তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় তারা ধন্না দিয়ে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। কারণ সিয়াম পালন করেছি, সময় হলে ইফতারি করব, রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়ার জন্য মেসেজ দিয়েছেন। সেই মেসেজ পাওয়ার জন্যই তারা অপেক্ষমান অবস্থায় আছে। আমার ফেরেশতারা তারা পান করে না, খায় না, আহার করে না। আমি রব্বুল আলামিন তাদের আমলে খুশি হয়ে তাদেরকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা আছে সিয়াম পালনকারীদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন তার কাছে পছন্দের বান্দা হচ্ছে এই রোজাদার বান্দাগুলি। নামাজ তো পড়ে অনেকেই, দেখবেন বাপ মরে গেছে, মা মরে গেছে, 2-4 দিন আসলো, 2-1 ওয়াক্ত আসলো, তারপর আর নাই। নামাজ পড়তে আসে মানুষ লোক দেখানো, কিন্তু রোজা কি লোক দেখানো? রোজা তথা সিয়াম লোক দেখানো নয়। এটি হচ্ছে একনিষ্ঠভাবে, খালেসভাবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার প্রিয় ভাইরা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন অর্ধ পৃথিবীর জাহানের বাদশাহী প্রেসিডেন্ট, সেই সময় তিনি রাত্রিকালীন সময় বেরিয়েছেন, ছদ্মবেশে বেরিয়েছেন। রাত্রিকালীন সময় তিনি ছদ্মবেশে বেরিয়েছেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন এক জায়গায় মিটমিট করে আলো জ্বলছে। তিনি আলোর দিকে এগিয়ে গেলেন। আলোর দিকে এগিয়ে যেতেই তিনি কানের মধ্যে একটা আওয়াজ পেলেন। এক বৃদ্ধ মা বলছে তার কন্যা সন্তানটিকে, রাত তো মোটামুটি শেষের দিকে হয়েছে, অনেকগুলি দুধ নিয়ে আসা হয়েছে, তাছাড়া এখন রাত্রি